গতকালকে ঠিক এই বাসটির মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সে বাসটি আজকে ভোরবেলায় এই বাসটি উদ্ধার করা হয় এই নদী থেকে এবং সেটি সকালবেলায় ঠিক বাস টার্মিনালে রাখা হয়েছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে বাসটির পুরো ধ্বংসাবশেষ এবং এখনও দেখা যাচ্ছে যে ঠিক যারা আসলে বাসের ভেতরে ছিল এবং যে যাত্রী ছিল তাদের যে জুতা ঠিক ঈদের যে নতুন জুতা ঠিক সেটি এখনো পড়ে আছে এই বাসটির মধ্যে এবং ভেতরে ভণ্ড হয়ে আছে পুরো ধ্বংসাবশেষ এবং এই বাসটি রাখা হয়েছে এই মুহূর্তে বাস টার্মিনালের মধ্যে এবং এটি এখানে নিয়ে আসা হয়েছে সকালবেলায় এবং সাধারণ মানুষজন এই বাসটি আসলে দেখার জন্য এসে ভিড় জমাচ্ছে এবং সে বাসের ভেতরের যে মর্মান্তিক যে দৃশ্য এবং যে বাসের ভেতরে ছিল অনেকগুলো যাত্রী এবং ঠিক এই বাসের মধ্যে অনেকের প্রাণহানির ঘটনা ঘটে এবং সেদিন বাসটির যে দুর্ঘটনা ঘটে সেদিন গতকালকের প্রত্যক্ষদর্শী যে ছিল আমরা তার সাথে একটু কথা বলবো। একটু যদি কথা বলি মানে গতকালকে শুরুতে কি ঘটেছিল বা আপনি কি দেখেছিলেন? ভাই মনে করেন যে হাসনা আনা ফেরি মনে করেন যে আইসে আমরা আবার ওই ফেরিটা আমরা রিক্সা চলাই মানে ওই ফেরিটা আমরা ধরতে গেছি। ধরার পর মনে করেন যে এই গাড়িটা মনে করেন যে ব্রেক করা দেখছি, উপরে ব্রেক করা দেখছি আর মনে করেন আমরা সাইড হয়েছি। হাসনা আনা ফেরি মনে করেন যে ডালাটা কেমন নামাইলো, একটা গাড়ি নামতে গেছে আর এই গাড়িটা যখন শব্দ হলো একটা মানে শব্দ হওয়ার পর মনে করেন যে এই গাড়িটা মনে করেন চলন্তভাবে একদম মনে করেন যে গাঙের সাইডে যায় আর মনে করেন যে পল্টন আছে ওই পল্টনটা মনে করেন যে এভাবে মানে সোজা যাওয়ার পরে মনে করেন যে বেঁকা হয় মনে করেন যে উল্টা পড়ে গেছে। বাসটি কি উপর থেকে সরাসরি নিচে নেমে গেছে ব্যাপারটা কেমন বা ব্রেক ফেল হয়েছে এমন কিছু? এখন ভাই মানে কি বলবো মানে নিজে শহীদ দেওয়ার পর মনে করেন যে মানুষ তো বলতেছে মনে করেন যে ব্রেক ফেল, আমারও মনে করেন যে মনে হয় না যে এটা ব্রেক ফেল মানে ও হয়তো চলাইতে পারে না, হেল্পার বলে হয়তো চলাইতে পারে না মনে করেন যে এভাবে মনে করেন যে এই কামটা হয়েছে। ব্রেকের জায়গায় অ্যাক্সেলারেটর করা দিছে। হ্যাঁ কি হয়েছিল? ওই হেল্পার গাড়ি চালাইছে, হেল্পার মনে করেন ওই ব্রেকের জায়গায় অ্যাক্সেলারেটর দিছে সারা পাড়া দেওয়ার পর মনে করেন গাড়ির তো ব্রেকই না, গাড়ি আর রানিং হয়েছে, রানিং হওয়া পল্টনে আর সোজা ঢুকে মনে করেন নামাই দিছে, ফেরি দিকেও যাওয়ার সুযোগ পায় নাই। তার মানে এটা হেল্পারের অদক্ষতা, তার ভুলের কারণে এতগুলো প্রাণ ঝরে গেছে। হ্যাঁ ড্রাইভার প্রকৃত ড্রাইভার হলে এরকম হইতো না, বীর নাই তো পল্টন হলো খালি। হ্যাঁ ওই পল্টনটা মনে করেন সোজা ফেরির দিকে মুখ করে নাই আর ডাইরেক্ট সোজা নামা দিছে একবারে গাঙের দিক, উল্টা পড়ে গেছে। আচ্ছা আপনি তো সেখানে ছিলেন, তো সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী যারা ছিল তারা কখন এসেছিল? ফায়ার সার্ভিস মনে করেন যে ফোন দেওয়া ছিল অনেকক্ষণ আগে, তারপর মনে করেন যে ওরা মানে ফোন দিতে মনে করেন যে ওরা যদি আগে আসতো মনে করেন 2 মিনিট, ওকে আসতে লাগবে সর্বোচ্চ 2 মিনিট, ওরা আসছে আধা ঘন্টা 40 মিনিট পর। ওই সময় কি মানুষের জীবনকে বেঁচে থাকে নাকি আপনি বলেন? তারপরে মনে করেন যে আস্তে তারপর নৌবাহিনীর লোক আইছে, নৌবাহিনীর লোক আসার পর আবার এই গাড়িটা তো পড়ার সময় মনে করেন যে মেলা মানুষ ভিড় জমে গেছে আর মানুষ 3 জন প্রথমে একজন ঠেলে উঠলো, তারপর মনে করেন পরাপর 3 জন ঠেলে উঠলো। আমরা একটা বাস নিয়ে আইসি অনেক দিছি মানে জনগণ মনে করেন যে গামছা টঙ্গাইলাতে মনে করেন 2 জন উঠলে একটা বাচ্চা ঠেলে উঠছে, ঠেলে ওঠার পর করছে যে আমার মা আছে ওই জায়গা, ওটার ওই ছেলেটা তো মনে করেন কান্না করতেছে, ওই কান্না দেখে তো মনে করেন আমাকে মনে মানতেছে, তাহলে আমরা মনে করতেছে যে আমাদের কাছে আমাদের মানে আমরা যে লাভ দেওয়ার মনে করেন সাহসটা আমরা পাইতেছি না আর কি। আচ্ছা এখানে কি ফেরিঘাটে মানে কেন হেল্পার চালালো বা মানে চালক প্রকৃত আসল যিনি চালক তিনি না চালিয়ে কেন হেল্পার চালায়? এটা ড্রাইভারের কাছে জিজ্ঞেস করতে হবে যে কারণ হেল্পার পারে না গাড়ি চালাইতে, তার কাছে এত যাত্রী সহ দেওয়াটা তো ড্রাইভারের ভুল। ড্রাইভারের চা খাইতে যায় কিংবা মনে করেন যে কিছু খাইতে যায় এই কারণে মনে করেন যে হেল্পারে কয় যে তুই গাড়িটা ওই পার্কিং কর, এই হইতে পারে। তার মানে ঘাটের মধ্যে এমন ঘটনা হয়ে থাকে। এরকম হয়েছে নাকি আর আগে এরকম হয় না কিন্তু এবারই এই প্রথমবার মেরি চলাইছে কিন্তু গাড়ি পল্টনতে ফার্স্ট পড়লো। আচ্ছা ঠিক আমরা আসলে এই বাসটির যে ভেতরের যে দৃশ্য সেখানে আমরা যাওয়ার একটু চেষ্টা করবো ভিতরের। ঠিক আমরা এই মুহূর্তে যে বাসের ভেতরের যাত্রীরা ছিল যে বাসের মধ্যে দুর্ঘটনা ঘটেছে
এবং যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে ঠিক এই সেই বাস। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সিটগুলো ছিল সেগুলো ভেঙে লন্ডামন্ড হয়ে পড়ে আছে এবং এখনও ঠিক অনেকের জুতা দেখা যাচ্ছে সে বাসটির ভেতরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাবারের প্যাকেটও ঠিক জুতার অংশগুলো দেখা যাচ্ছে। অনেকের ঠিক চশমা দেখতে পাচ্ছি যে ঠিক সিটের উপরে পড়ে আছে। ঠিক বলা যায় যে এই বাসটির মধ্যেই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা, তারা আমাদেরকে যে বলল যে হেল্পারকে দিয়ে বাসটি ফেরিতে উঠানোর চেষ্টা করা হয়েছে এবং যার ভুলের কারণে এতগুলো প্রাণ ঝরে গিয়েছে এবং বাসটি নদীতে পড়ে ডুবে যায় এবং সেখানে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে সেই শিশুদের জুতা, ঠিক জুতাগুলো কিন্তু এখনও সেই বাসটির ভেতরে পড়ে আছে। সেই হৃদয় বিদারক একটি করুণ দৃশ্যের সাক্ষী হয়ে আছে বাসটি। এবং চালকের অদক্ষতা, তার ভুলের কারণেই কতগুলো প্রাণ ঝরে গিয়েছে। এবং গতকালকে আমরা পুরো রাতভর দেখেছি উদ্ধার অভিযান কাজ করতে নৌবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস কর্মীদের সদস্যরা মিলে উদ্ধার অভিযান করে। এবং গতকালকে 23টি লাশের তারা উদ্ধার করে এবং সেগুলো রাজবাড়ী যে সরকারি মেডিকেল রয়েছে ঠিক সেখানে রাখা হয়। সকালবেলা সেখান থেকে লাশগুলো হস্তান্তর করা হয় এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত 3টি লাশ উদ্ধার করা হয়েছে। বলা যায় যে ঠিক 26টি লাশ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত। এবং যে বাসটির ভিতরে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং সেই বাসটি এই মুহূর্তে রাখা হয়েছে ঠিক রাজবাড়ির যে বাস টার্মিনাল রয়েছে ঠিক সেখানে বাসটি এনে রাখা হয়েছে। এবং সেই করুণ দৃশ্যের সাক্ষী এই বাসটি।